হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তালহা আইটির আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনের মাধ্যমে আপনার বয়স আপনি চেক করতে পারবেন, আপনি কত বছরে পদার্পণ করেছেন, ডেট দিন সহ সব কিছু। ধরেন আমরা কোনো সময় কোনো একটা চাকরি সার্কুলার যদি আমাদের বয়স উল্লেখ থাকে, সেক্ষেত্রে আমরা কীভাবে বয়সটা বের করবো সেটা দেখব। অনলাইনের মাধ্যমে কীভাবে আমরা সেই বয়সটা চেক করতে পারবো সেটা দেখবো আমরা আজকের ভিডিওতে। চলুন কথা না বলে আমরা একটু দেখে আসি কাজের মাধ্যমে। দেখেন, আপনাকে প্রথমে যা কিছু করতে হবে, আপনাকে প্রথমে যে কোনো মোবাইল অথবা কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে। সেখানে আপনাকে অবশ্যই আমার মতো এভাবে গুগল সার্চ করতে হবে। গুগল সার্চ করে আপনি শুধু একটু লিখবেন এইজ ক্যালকুলেটর। এইজ ক্যালকুলেটর লেখার পরে আপনি একটু ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার পরে আপনার কাছে এভাবে একটা ক্যালকুলেটর, দুইটা, তিনটা, অনেকগুলো আসবে। আপনি এখান থেকে যে এইজ ক্যালকুলেটর আছে এইটা সিলেক্ট করতে পারবেন। এখন আমাকে বলতে পারেন যে ভাই এইজ ক্যালকুলেটর আমরা কীভাবে ব্যবহার করব। দেখেন, এই সপ্তাহের যে আনসার ব্যাটালিয়নের চাকরি সার্কুলেটর রয়েছে সেখানে উল্লেখ রয়েছে যে আপনার বয়স 7 জুলাই 2022 খ্রিস্টাব্দে সর্বনিম্ন 18 থেকে 22 বছর হতে হবে। মানে এই তারিখের মধ্যে আপনার বয়সটা 18 থেকে 22-এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। 18 নিচে হলে হবে না, উপরে হলে হবে না। সেটা আপনি কিভাবে আপনার এই এইজ ক্যালকুলেটর থেকে চেক করবেন। দেখেন, আমাদের যখন আমরা এইজ ক্যালকুলেটরে যাব সেক্ষেত্রে আমাদের এই ক্যালকুলেটরের মধ্যে দুইটা অপশন আছে। একটা হচ্ছে এইজ অফ ডেট অফ, আর হচ্ছে ডেট অফ বার্থ। এখন আমাদের কাজ হলো এই ডেট অফ বার্থের জায়গায় আমার অবশ্যই জন্ম তারিখটা বসাবো। ধরেন এখানে আমার জন্ম তারিখটা আমি দিয়ে দিলাম 1/1/2002, আমি এইটা দিয়ে দিলাম। অথবা ধরেন আমি 2000 দিয়ে দিলাম। আমি 1/1 না দিয়ে আমি যদি অন্যটা দিয়ে দেন, আমি দিলাম 2004। দেওয়ার পরে আপনি এখন এই যে সার্কুলারটার মধ্যে যেই তারিখটা দেওয়া আছে, দেখেন এখানে একটা যে তারিখটা দেওয়া আছে সেটা আপনি এখানে উল্লেখ করবেন। এখানে আমরা যে তারিখটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 7 জুলাই 2022। আমরা এখানে কি করব, এখানে জুলাই, তারপর আমাদের এখানে 7 দিন, তারপর আমাদের এখানে 22, এটা সিলেক্ট করা থাকবে। সিলেক্ট করা ঠিক থাকার পরে আপনি এখানে একটু ক্যালকুলেটে যদি ক্লিক করেন, ক্যালকুলেটে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার এইটার রেজাল্ট চলে আসছে যে আপনার এইটা থেকে এই বয়সে আপনার বয়স হয়েছে 18 বছর 5 মাস 29 দিন। অথবা আপনি যদি মাস হিসাব করেন 221 মাস 29 দিন। অথবা আপনি সপ্তাহ হিসাব করলে 964 দিন, 64 সপ্তাহ 6 দিন। অথবা আপনি ডে হিসাব করলে 6754 দিন। তারপর আপনি ঘন্টা হিসাব করতে পারবেন, তারপর মিনিটে, তারপর আপনার সেকেন্ডে। আপনি এখান থেকেই সব কিছু পেয়ে গেলেন। এটা হলো এইজ ক্যালকুলেটর সবচেয়ে ভালো একটা ট্রিক্স। আপনি খুব সহজেই এইজ ক্যালকুলেটর থেকে আপনি চাইলে আপনি বয়সটা দেখে নিতে পারবেন চাকরির অনুযায়ী। যেহেতু আমরা আবারও দেখি, যদি আমরা যে কোনো গভর্নমেন্ট জবের আবেদন করি সেক্ষেত্রে আমাদের এই মোপো ফর্মটা ব্যবহৃত হয়। সেখানেও কিন্তু আমাদের এই জন্ম তারিখের বেলায় এখানে একটা তারিখ উল্লেখ থাকে সার্কুলারে, সেখান থেকে দিন, মাস, বছর এটা বসাইতে হয়। ওই তারিখটা থেকে ক্যালকুলেট করে আমাদের ওই অনুযায়ী এখানে দিন, মাস, বছর বসাতে হয়। তখন আপনি কি করবেন, তখন আপনাকে এইজ ক্যালকুলেটরের মাধ্যমে এটা খুব সহজে আপনি করতে পারবেন। আশা করি আমাদের এই টেক ভিডিওগুলো আপনাদের অবশ্যই ভালো লাগে অবশ্যই আমাদের পাশের সাথে থাকবেন, আর বেল আইকন অন করে রাখবেন, লাইক কমেন্ট করবেন। যদি আপনার ভিডিওতে আরও কিছু ইমপ্রুভ লাগে সেটা আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন। অবশ্যই আমরা আশা করব আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার। আর এখানে আজকে আর কথা না বলে শেষ করলাম এখানে আজকের ভিডিওটি। ধন্যবাদ সবাইকে।